শুরু কি হবে তা জানি না। তোমার মনে আমি, আমার মনে তুমি, এ কথাটি কেন বোঝো না? ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, তুই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, তুই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে, মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে,
আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা।
পাহাড়ি ফুল দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। দেখিনি পাহাড়ি ফুল দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম। পথ হারিয়ে পেলাম খুঁজে তারে ঠিকানা। দেখিনি পাহাড়ি ফুল দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম। পথ হারিয়ে পেলাম খুঁজে তারে ঠিকানা। এক পা দুপা করে একাকী জীবন, এলো মেলো হলো কার ছোঁয়াতে কখন। এক পা দুপা করে একাকী জীবন, এলো মেলো হলো কার ছোঁয়াতে কখন। কি করি কি বলি মন সে তো জানে না, জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম। পথ হারিয়ে পেলাম খুঁজে তারে ঠিকানা। দেখিনি পাহাড়ি ফুল দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। সবে হলো একটু চেনা, এখনই তাকে যে লাগে আপনজনা। এই তো সবে হলো একটু চেনা, এখনই তাকে যে লাগে আপনজনা। কি হলো কেন হলো মন সে তো জানে না, জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম। পথ হারিয়ে পেলাম খুঁজে তারি ঠিকানা। দেখিনি পাহাড়ি ফুল দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম। পথ হারিয়ে পেলাম খুঁজে তারি ঠিকানা। দেখিনি পাহাড়ি ফুল দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। যা দেখেছি নেই তুলনা, যা দেখেছি নেই তুলনা। pa 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 pa
কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। হে হে
ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। নমস্কার, আপনারা দেখছেন শেপুস মিউজিক। আজকে আমি আপনাদের কিছু বাংলা সুপারহিট কিছু গান শোনাবো। তারই সাথে কিছু দৃষ্টিনন্দন দৃশ্য আছে যেগুলো দেখলে খুবই ভালো লাগবে। আজকে আমি একটি পেয়ারা দেখাবো আপনাদের। এই যে পেয়ারাটা দেখছেন, পেয়ারাটা ওয়েট প্রায় 500 থেকে 700 গ্রাম ওয়েট হবে। আমি গতকালকে আপনাদের বলেছিলাম যে আমি পরবর্তীকালে একটি গাছ দেখাবো। এই সচরাচর কিন্তু আমাদের এখানে এই ধরনের পেয়ারা আপনারা দেখতে পারবেন না। জানি না এই পেয়ারাটা কোন দেশের, এত বড় সাইজ মানে ভাবা যায় না। দেখুন, দেখেই মনে হচ্ছে যে প্রায় 500 থেকে 700 কিংবা 1 কিলো ওয়েট হয়ে যাবে। এই ভিডিওর সাথে আজকে আমি আপনাদের কিছু অসাধারণ কিছু সুপারহিট বাংলা গান শোনাবো। বাংলা গানগুলো সবই প্রসেনজিতের অভিনীত বই থেকে গান নেওয়া। গানগুলো গেয়েছেন বাবুল সুপ্রিয়, কুমার শানুও, তাছাড়া অলোক ইয়াগনিক, বিভিন্ন শিল্পীদের নিয়ে যত বাছাই করা গান আছে সব বাছাই করা গান নিয়ে একটি অ্যালবাম আছে। সেই অ্যালবামটি আপনাদের শোনালাম। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমার এই চ্যানেলটি ব্লগিং করব, আশা করি আপনাদের সাপোর্ট পাবো। আমি এই চ্যানেলটি অনেকদিন পর আবার ভিডিও আপলোড দিচ্ছি। দীর্ঘদিন যাবৎ আমি এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড দেয়নি, আজকে আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করলাম। তাই আশা করি আপনাদের অবশ্যই সাপোর্ট পাবো। আমার কাছে গতকালকে এক ইউটিউবার এসেছিলেন। তিনি তার চ্যানেলের আমরা যাকে বলি চ্যানেল আর্ট বা চ্যানেল লোগো, যাই হোক চ্যানেলের ব্যানার, এইসবগুলো আগে আমাদের চ্যানেলে সেট করতে হয়। চ্যানেল লোগো, চ্যানেল আর্ট আর কিংবা চ্যানেল ব্যানারও বলতে পারেন। কিন্তু চ্যানেল আর্ট কিন্তু তৈরি করতে গেলে আমাদের যেটা আগে প্রয়োজন, যদি মোবাইল দিয়ে তৈরি করি তাহলে একটি অ্যাপের প্রয়োজন পড়ে। সেই অ্যাপটি হয় পিক্সেল ল্যাব, সবাই আমরা পিক্সেল ল্যাব দিয়ে করি। চ্যানেল ব্যানার তৈরি করতে গেলে পিক্সেল ল্যাব অবশ্যই লাগে। পিক্সেল ল্যাব ছাড়া সম্ভব নয়, কেননা ব্যানারে একটি সাইজ মাপ থাকে, তাছাড়া আরও একটি টেমপ্লেট লাগে ব্যানারের জন্য। ব্যানারে যখন আপনি তৈরি করবেন, আপনি যখন ব্যানারটি সেট করবেন তখন কিন্তু তার একটি মাপ আছে। মোবাইলে কোন পর্যন্ত দেখা যাবে, ল্যাপটপে কোন পর্যন্ত দেখা যাবে, তাছাড়া কম্পিউটার পিসিতে বা কীভাবে দেখা যাবে, সেখানে 3টে মাপ দিয়ে দেয়। আর এই মাপগুলো আপনার একটি টেমপ্লেট আছে, সেই টেমপ্লেটটাকে আপনার পিক্সেল ল্যাবে সেট করতে হয়। তারপর সেই টেমপ্লেটের উপরে আপনার ব্যানারটা তৈরি করতে হয়।
ব্যানারের একটি মাপ আছে এবং আপনার চ্যানেলে যে লোগো আছে সেই লোগোটারও মাপ আছে। যদি লোগো মাপে বাইরে হয়ে যায় তাহলে কি হবে, আপনার ধরুন আপনি একটি ছবি দিয়েছেন, আপনার নিজের ছবি, এইবার লোগোর মাপের থেকে আপনার এদিক ওদিক হয়ে গেল, তখন কি হবে, আপনার মুখটা হয়তো কাটা চলে যাবে কিংবা আপনার মাথা আসবে না, মুখ আসবে না, এরকম অবস্থা হবে। তাই সবসময়ের জন্য এই একটা মাপ আছে, সেই মাপ অনুযায়ী করতে হয়। আর বিশেষ করে চ্যানেল ব্যানার যখন করবেন, একটি টেমপ্লেট আছে, দেখবেন গুগলে সার্চ করলে পেয়ে যাবেন আপনারা ইউটিউব চ্যানেল ব্যানার টেমপ্লেট করে আপনারা যখনই সার্চ করবেন পেয়ে যাবেন। সেখান থেকে টেমপ্লেটটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে এইবার আপনি ধরুন আপনি যে ব্যাকগ্রাউন্ডটি দেবেন পিক্সেল ল্যাবে, সেই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করবেন, তারপর সেই টেমপ্লেটটা দেবেন। টেমপ্লেটটা একবারে সাইজ মতো বসিয়ে দিয়ে তার উপরে আপনি সব ছবিগুলো ইউজ করবেন। দেখবেন অনেকটা তখন ছোটো ছোটো লাগবে, কেননা মোবাইলের একরকম। যাই হোক, যখন নতুন ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করা হবে, ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করার সময় কিছু কিছু সেটিংসগুলো করতে হয়। আর এই যে ইউটিউবে যে আপনার চ্যানেলের যে আমাদের ব্যানার আছে বা লোগো আছে, এই দুটো কিন্তু অবশ্যই প্রথমেই করে নিতে হয়। চ্যানেল ব্যানার কিন্তু সহজে করা যায় না, একটু টাফ আছে, কেননা প্রথম অবস্থায় অনেকে বুঝতে পারে না। অনেকে মনে করে যে একটি ছবি দিয়ে দিলেই মনে হয় হয়ে যায়, ছবি দিলে সেট হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু দেখার বিষয় আছে, দেখতে কেমন লাগে একটি প্রফেশনালি চ্যানেল ব্যানার আর একটি অরিজিনাল চ্যানেল ব্যানার, দুটোর মধ্যে অনেক পার্থক্য থাকে। এই কারণে যখন চ্যানেল ব্যানার করতে হয় তখন অনেক টিউটোরিয়াল আছে, টিউটোরিয়াল দেখে নিতে হয়। আমি সবসময় সবাইকে বলি, যে কোনো ইউটিউবারের যে টিউটোরিয়ালগুলো আছে আপনারা সেগুলো দেখে নেবেন। আমারটা দেখতে হবে তার কোনো কথা নেই, ইউটিউবে সার্চ করবেন যে হাউ টু মেক ইউটিউব চ্যানেল ব্যানার, এইভাবে ইউটিউবে সার্চ করবেন, দেখবেন হাজার হাজার ভিডিও চলে আসবে। সেখান থেকে একটি ভিডিও দেখে নেবেন যে কী করে ইউটিউব চ্যানেলের ব্যানার সেট বানাতে হয়, বানিয়ে তারপর সেটাকে সেট করতে হয়। এগুলো দেখে নিলে তাহলে কী হয়, আস্তে আস্তে আপনারা বুঝে যাবেন এবং শিখে যাবেন। অনেক কিছু যে সেটিংসগুলো থাকে সেগুলো নিজেরা দেখে বোঝা যায় না, এই কারণে কিছু টিউটোরিয়াল দেখতে হয়। ইউটিউবের যেসব টেক চ্যানেলের টিউটোরিয়ালগুলো আছে, আমি সবাইকে বলি যে কোনো না কোনো চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। যখন আপনার কোনো প্রবলেম হবে আপনি সেই চ্যানেলেরগুলো দেখে নেবেন। আর আপনি যে বিষয় পারছেন না আপনি সেই নিয়ে সার্চ করবেন। ইউটিউবে সব কিছু পাওয়া যায়, ইউটিউবে এমন কিছু নেই, আপনি যে ভিডিও দেখতে চান, আপনি যে ধরনের সমস্যা, শুধু ইউটিউব বলে কথা নয়, আপনার যে কোনো পারিবারিক, আপনার যে কোনো নিজের ব্যক্তিগত সমস্যা হলো, আপনার যদি কোনো কিছু প্রয়োজন পড়ে আপনি ইউটিউবে সার্চ করবেন, দেখবেন ঠিক পেয়ে যাবেন সেই ধরনের ভিডিও। এই কারণে ইউটিউবের ভিডিও মোটামুটি দেখতে হয়। আর যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটারে তার ইউটিউবে সবসময়ের জন্য অ্যাক্টিভ থাকতে হয়। যে কোনো ভিডিওর দেখার প্রয়োজন পড়ে, সব ভিডিও দেখতে হয়। ভিডিও না দেখলে অভিজ্ঞতা বাড়ে না, বুঝতে পারবেন না এবং কোনো কাজ করা যাবে না। কাজ করতে গেলে সবসময়ের জন্য ইউটিউবে ভিডিও দেখে শিখতে হবে। কারো কাছে জিজ্ঞাসা করে কিছু শেখা যায় না। অনেকেই আছেন জিজ্ঞাসা করেন, না পারলে তো অবশ্যই জিজ্ঞাসা করবে, কিন্তু নিজের থেকে শিখতে হবে। ইউটিউবে টিউটোরিয়ালগুলো দেখে শিখতে হবে। আমি যেমন আমি এখন পর্যন্ত কাউকে কোনো কলও করিনি, কারো কাছে কিছু জানতে চাইনি। আমি ইউটিউবের ভিডিও, আমার যখনই কোনো সমস্যা হয় আমি ইউটিউবে সার্চ করি। ইউটিউবে বিভিন্ন লোকের ভিডিও আছে, সব ভিডিওগুলো দেখে তারপর একটা ঠিক করি যে হ্যাঁ এটা হতে পারে। আমি 4-5 জনের ভিডিও দেখলাম, সেই ভিডিও দেখে আমি সিলেক্ট করলাম, তারপর নিজেই আমি বুঝে যাব যে কোনটা সঠিক কোনটা ভুল। এই কারণে আপনি যদি সবসময়ের জন্য ইউটিউবে ভিডিও দেখেন, সার্চ করেন, আপনি নিজেই বুঝে যাবেন, তখন আপনার আর কিছু বোঝাতে হবে না। এই কারণে যারা নতুন ইউটিউবার আছেন, বিগিনার, আপনারা যতক্ষণই একটু সময় পাবেন ইউটিউবের টিউটোরিয়ালগুলো দেখে শিখে নেবেন। ইউটিউবে কিন্তু অনেক সমস্যা হয়, অনেক রকম সেটিংস থাকে, অনেক কিছু নতুন আপডেট আসে, সেগুলো করতে হয়। তাই বলছিলাম যে ইউটিউব চ্যানেল ব্যানার করতে গেলে একটি টেমপ্লেটের প্রয়োজন। আর আপনারা পিক্সেল ল্যাবে যদি মোবাইল থেকে ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করেন, প্রথমেই বললাম অনেকেই ভাবেন যে কোনো একটি ছবি যদি ব্যানারে দিয়ে দিই তাহলে সেট হয়ে যাবে। আমাকে তো একজন বলছেন যে এখানে কিছু লিখতে হবে,
চ্যানেল ব্যানারে গিয়ে লিখতে হবে। আমি বললাম চ্যানেল ব্যানারে গিয়ে ওখানে লেখার কোনো অপশন নেই। আপনি আগের থেকে ব্যানারটা বানিয়ে রাখবেন, লিখে টিকে কমপ্লিট করে তারপর সেখান থেকে সেট করতে হবে। যেমন আমরা মেসেজ করি, আর ওই চ্যানেল ব্যানারে ওখানে গিয়ে মানে টেক্সট করব, টেক্সট করার কোনো জায়গা নেই। শুধু ওইখানে ছবিটা বসাতে হবে, ছবি বসানোর জায়গা আছে। তাহলে সেই ছবি বসাতে হলে কী করতে হবে, একটা ছবি বানাতে হবে আপনার। সে নিজের ছবি দিয়ে হোক, যে কোনো দিয়ে হোক, আপনার চ্যানেলের নাম দিয়ে হোক, একটা সুন্দর করে একটু দেখার মতো। আমি প্রথমেই বললাম প্রফেশনালিভাবে একটি চ্যানেল ভালোভাবে তৈরি করতে গেলে সুন্দর তার মানে লুক প্রয়োজন। যখন কোনো ভিউয়ার্স আপনার চ্যানেলে আসবে, ধরুন আপনার যখন ভিডিও দেখে ভিউয়ার্সরা, তারা কিন্তু অনেকে চ্যানেলে আসে, চ্যানেলে এসে দেখে। এবার চ্যানেলে এসে যদি আপনার কোনো লোগো টোগো কিছু না থাকে, তখন সে ভাববে এই চ্যানেলটি একেবারে নতুন চ্যানেল, এর কিছু জানে না, চ্যানেলটি ভালো নয়। এই কারণে দ্বিতীয়বার কিন্তু আপনার চ্যানেলে আসবে না। আগে একটা কথা আছে, আগে দর্শনদারি। তাই আপনার চ্যানেলটাকেও তেমনভাবে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। সুন্দর করে সাজিয়ে রাখলে অ্যাবাউট সেকশানে আপনার সব কিছু লিখতে হবে। অ্যাবাউট সেকশানে আপনি আপনার যত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে সেই লিঙ্কগুলো দিয়ে দেবেন। যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এইসব জায়গার যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো ওখানে দিয়ে দিতে হবে। তাছাড়া কিছু লিখতে হবে আপনার চ্যানেল সম্বন্ধে, আপনি কোন ধরনের ভিডিও আপলোড করবেন, আপনার বায়োডাটা কী আছে, যাবতীয় ওখানে তুলে ধরতে হয়, যাতে ভিউয়ার্সরা দেখে এসে বুঝতে পারে। এরকম অনেক কিছু সেটিংস আছে, এগুলো প্রথম অবস্থায় নিজেরা কিছু বোঝা যায় না। তাই এগুলো করতে গেলে কী করতে হয়, এগুলো করতে গেলে ইউটিউবে কিছু টিউটোরিয়াল আছে, সেগুলো দেখে দেখে শিখতে হয়। সব কিছু কাউকে জিজ্ঞাসা করে সম্ভব নয়। অনেকেই আছেন জিজ্ঞাসা করেন, আসেন, আর অনেকে বলেন যে পয়সা দিয়ে করব। পয়সা দিয়ে সব কিছু করা সম্ভব না। আপনি কজনকে কত পয়সা দেবেন? অনেকে আছেন যারা পয়সা নিয়ে কাজ করে, কিন্তু পয়সা নিয়ে কাজ করলেও সেখানে সততা মানে সততা থাকে না, অনেকটা বোঝা যায় না। তাই নিজে যতটা পারবেন করবেন, নিজে না পারলে তারপরে আপনি চেষ্টা করবেন অন্য কাউকে মানে দিয়ে করানো, নাহলে অন্য কারো সাহায্য নেওয়ার। কিন্তু প্রথম অবস্থায় সবসময়ের জন্য যতটা নিজে পারা যায় ততটাই নিজে করতে হয়। অনেকেই আছেন যখন চ্যানেল মনিটাইজ হয়, মনিটাইজ যখন অ্যাপ্লাই করে অনেকে ভয় পান। আমি তো প্রথম অবস্থায় ভয় পেয়েছিলাম, কিন্তু ভয় পেলে কী হবে, কী করে চ্যানেল মনিটাইজ করতে হয়, অ্যাপ্লাই করতে হয়, এটা এই নিয়ে অনেক ভিডিও আছে। আপনি বারবার ভিডিও দেখবেন। ধরুন আপনার চ্যানেলটি অ্যাপ্লাই অপশান চলে এসছে, আপনার 4000 ঘন্টা এবং পাবলিক 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার আগে আপনি ইউটিউবে কী করে চ্যানেল মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে হয় সেই ভিডিওগুলো ভালো করে দেখে নেবেন। একজনের ভিডিও দেখলেন, তারপর আরেকজনের ভিডিও দেখলেন, এইবার এর মধ্যে যেটা সবথেকে ভালো লাগে সেই ভিডিওটা বারেবার দেখবেন, বারেবার দেখে মুখস্থ করলেন, তারপরে গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন যে ইউটিউব চ্যানেলে কী করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। ভালো করে দেখে মুখস্থ করে নিলেন, তারপর আপনি অ্যাপ্লাই করলেন, ব্যাস। তাহলে আর কোনো আপনার প্রবলেমও হবে না, কিছু হবে না। এইবার ফার্স্ট স্টেপে কোনো প্রবলেম হয় না, কিন্তু প্রবলেম হয় সেকেন্ড স্টেপে গিয়ে। সেকেন্ড স্টেপে গিয়ে ওখানে অনেক সময় আটকে যায়, কেননা অনেক সময় ওখানে এরর দেখায়। সেকেন্ড স্টেপে এরর হওয়ার কারণ একমাত্র ওটা হচ্ছে অ্যাডসেন্স। সেকেন্ড স্টেপে আপনি অ্যাডসেন্স তৈরি করছেন। অ্যাডসেন্স একজনের নামে একটি মাত্র অ্যাডসেন্সই তৈরি হবে। আপনি যদি আগে কোনো দিন একটা অ্যাডসেন্স তৈরি করে থাকেন, তাহলে আপনার আর কোনো দিন অ্যাডসেন্স তৈরি হবে না, ওই একটা অ্যাডসেন্সই আপনার থাকবে। এইবার দেখা গেল অনেকে অনেক কারণবশত ভুল করে অ্যাডসেন্স তৈরি হয়ে যায়, টের পায় না। এইবার সে জানেও না যে তার নামে একটি অ্যাডসেন্স আছে। সে আবার যখন অ্যাডসেন্স করতে যায় তখন সেকেন্ড স্টেপে এরর চলে আসে। এই এরর আসার মানেই যে আগে কোনো সময় কোনো কারণবশত একটি অ্যাডসেন্স তৈরি হয়ে গেছে, যেটা আপনি হয়তো জানেনই না। সেই অ্যাডসেন্সটাকে বাতিল করতে হবে। বাতিল না করলে আর আপনার নামে কোনো অ্যাডসেন্স হবেও না। আপনার এক কাজ করতে হবে, অন্য নামে অ্যাডসেন্স তৈরি করতে হবে, বাড়ির অন্য কোনো নামে, কিংবা সে আপনার চেঞ্জ করতে হবে। আপনি যে নাম্বার দিয়ে
জিমেলটা করেছেন সেই জিমেলটা চেঞ্জ করতে হবে, ফোন নাম্বারটাও চেঞ্জ করতে হবে। এরকম সমস্যা অনেকের হয়েছিল, সেকেন্ড স্টেপে এরর এসছে। তাই আমি যে টিপসগুলো দিয়েছিলাম সেই টিপস করার পরে অনেকেই সবার কিন্তু মানে সমস্যার সমাধান হয়ে গেছে। সেকেন্ড স্টেপে যখনই এরর আসবে আপনারা এক কাজ করবেন, সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দেবেন, নতুন একটি সিম কিনবেন, নতুন সিম কিনে একটি নতুন জিমেল তৈরি করবেন, একেবারে নতুন। তারপর সেই জিমেল দিয়ে আপনারা অ্যাডসেন্সে দেবেন, দেখবেন আপনাদের এরর আর থাকবে না, তখন অটোমেটিক আপনাদের অ্যাডসেন্স তৈরি হয়ে যাবে। সম্পূর্ণ নতুন একটি সিম নেবেন, নতুন নাম্বার নেবেন, নতুন জিমেল ক্রিয়েট করবেন, নতুন জিমেল ক্রিয়েট করে তারপর সেই অ্যাডসেন্সে দেবেন। অ্যাডসেন্সে কিন্তু যে কোনো একটি জিমেল নাম্বার দিলেই হয়, চ্যানেলে যে আপনার জিমেল নাম্বার আছে সেটাই দিতে হবে তার কোনো কথা নেই কিন্তু। নমস্কার, আপনারা দেখছেন শেপুস মিউজিক। আজকে আমি আপনাদের কিছু বাংলা সুপারহিট কিছু গান শোনাবো, তারই সাথে কিছু দৃষ্টিনন্দন দৃশ্য আছে যেগুলো দেখলে খুবই ভালো লাগবে। আজকে আমি একটি পেয়ারা দেখাবো আপনাদের। এই যে পেয়ারাটা দেখছেন, পেয়ারাটা ওয়েট প্রায় 500 থেকে 700 গ্রাম ওয়েট হবে। আমি গতকালকে আপনাদের বলেছিলাম যে আমি পরবর্তীকালে একটি গাছ দেখাবো। এই সচরাচর কিন্তু আমাদের এখানে এই ধরনের পেয়ারা আপনারা দেখতে পারবেন না। জানি না এই পেয়ারাটা কোন দেশের, এত বড় সাইজ মানে ভাবা যায় না। দেখুন, দেখেই মনে হচ্ছে যে প্রায় 500 থেকে 700 কিংবা 1 কিলো ওয়েট হয়ে যাবে। এই ভিডিওর সাথে আজকে আমি আপনাদের কিছু অসাধারণ কিছু সুপারহিট বাংলা গান শোনাবো। বাংলা গানগুলো সবই প্রসেনজিতের অভিনীত বই থেকে গান নেওয়া। গানগুলো গেয়েছেন বাবুল সুপ্রিয়, কুমার শানুও, তাছাড়া অলোক ইয়াগনিক, বিভিন্ন শিল্পীদের নিয়ে যত বাছাই করা গান আছে সব বাছাই করা গান নিয়ে একটি অ্যালবাম আছে। সেই অ্যালবামটি আপনাদের শোনালাম, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমার এই চ্যানেলটি ব্লগিং করব, আশা করি আপনাদের সাপোর্ট পাবো। আমি এই চ্যানেলটি অনেকদিন পর আবার ভিডিও আপলোড দিচ্ছি। দীর্ঘদিন যাবৎ আমি এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড দেয়নি, আজকে আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করলাম। তাই আশা করি আপনাদের অবশ্যই সাপোর্ট পাবো। আমার কাছে গতকালকে এক ইউটিউবার এসেছিলেন, তিনি তার চ্যানেলের আমরা যাকে বলি চ্যানেল আর্ট বা চ্যানেল লোগো, যাই হোক চ্যানেলের ব্যানার, এইসবগুলো আগে আমাদের চ্যানেলে সেট করতে হয়। চ্যানেল লোগো, চ্যানেল আর্ট আর কিংবা চ্যানেল ব্যানারও বলতে পারেন। কিন্তু চ্যানেল আর্ট কিন্তু তৈরি করতে গেলে আমাদের যেটা আগে প্রয়োজন, যদি মোবাইল দিয়ে তৈরি করি তাহলে একটি অ্যাপের প্রয়োজন পড়ে। সেই অ্যাপটি হয় পিক্সেল ল্যাব, সবাই আমরা পিক্সেল ল্যাব দিয়ে করি। চ্যানেল ব্যানার তৈরি করতে গেলে পিক্সেল ল্যাব অবশ্যই লাগে, পিক্সেল ল্যাব ছাড়া সম্ভব নয়। কেননা ব্যানারে একটি সাইজ মাপ থাকে, তাছাড়া আরও একটি টেমপ্লেট লাগে ব্যানারের জন্য। ব্যানারে যখন আপনি তৈরি করবেন, আপনি যখন ব্যানারটি সেট করবেন তখন কিন্তু তার একটি মাপ আছে। মোবাইলে কোন পর্যন্ত দেখা যাবে, ল্যাপটপে কোন পর্যন্ত দেখা যাবে, তাছাড়া কম্পিউটার পিসিতে বা কীভাবে দেখা যাবে, সেখানে 3টে মাপ দিয়ে দেয়। আর এই মাপগুলো আপনার একটি টেমপ্লেট আছে, সেই টেমপ্লেটটাকে আপনার পিক্সেল ল্যাবে সেট করতে হয়। তারপর সেই টেমপ্লেটের উপরে আপনার ব্যানারটা তৈরি করতে হয়। ব্যানারের একটি মাপ আছে এবং আপনার চ্যানেলে যে লোগো আছে সেই লোগোটারও মাপ আছে। যদি লোগো মাপে বাইরে হয়ে যায় তাহলে কী হবে, আপনার ধরুন আপনি একটি ছবি দিয়েছেন, আপনার নিজের ছবি, এইবার লোগোর মাপের থেকে আপনার এদিক ওদিক হয়ে গেল, তখন কী হবে, আপনার মুখটা হয়তো কাটা চলে যাবে, কিংবা আপনার মাথা আসবে না, মুখ আসবে না, এরকম অবস্থা হবে। তাই সবসময়ের জন্য এই একটা মাপ আছে, সেই মাপ অনুযায়ী করতে হয়। আর বিশেষ করে চ্যানেল ব্যানার যখন করবেন, একটি টেমপ্লেট আছে, দেখবেন গুগলে সার্চ করলে পেয়ে যাবেন আপনারা ইউটিউব চ্যানেল ব্যানার টেমপ্লেট। ইউটিউব চ্যানেল ব্যানার টেমপ্লেট করে আপনারা যখনই সার্চ করবেন পেয়ে যাবেন, সেখান থেকে টেমপ্লেটটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে এইবার আপনি ধরুন আপনি যে ব্যাকগ্রাউন্ডটি দেবেন পিক্সেল ল্যাবে, সেই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করবেন, তারপর সেই টেমপ্লেটটা দেবেন। টেমপ্লেটটা একবারে সাইজ মতো বসিয়ে দিয়ে তার উপরে আপনি সব ছবিগুলো ইউজ করবেন। দেখবেন অনেকটা তখন ছোটো ছোটো লাগবে, কেননা মোবাইলের একরকম
যাই হোক, যখন নতুন ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করা হবে, ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করার সময় কিছু কিছু সেটিংসগুলো করতে হয়। আর এই যে ইউটিউবে যে আপনার চ্যানেলের যে আমাদের ব্যানার আছে বা লোগো আছে, এই দুটো কিন্তু অবশ্যই প্রথমেই করে নিতে হয়। চ্যানেল ব্যানার কিন্তু সহজে করা যায় না, একটু টাফ আছে, কেননা প্রথম অবস্থায় অনেকে বুঝতে পারে না। অনেকে মনে করে যে একটি ছবি দিয়ে দিলেই মনে হয় হয়ে যায়, ছবি দিলে সেট হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু দেখার বিষয় আছে, দেখতে কেমন লাগে একটি প্রফেশনালি চ্যানেল ব্যানার আর একটি অরিজিনাল চ্যানেল ব্যানার, দুটোর মধ্যে অনেক পার্থক্য থাকে। এই কারণে যখন চ্যানেল ব্যানার করতে হয় তখন অনেক টিউটোরিয়াল আছে, টিউটোরিয়াল দেখে নিতে হয়। আমি সবসময় সবাইকে বলি, যে কোনো ইউটিউবারের যে টিউটোরিয়ালগুলো আছে আপনারা সেগুলো দেখে নেবেন, আমারটা দেখতে হবে তার কোনো কথা নেই। ইউটিউবে সার্চ করবেন যে হাউ টু মেক ইউটিউব চ্যানেল ব্যানার, হাউ টু মেক ইউটিউব চ্যানেল ব্যানার, এইভাবে ইউটিউবে সার্চ করবেন, দেখবেন হাজার হাজার ভিডিও চলে আসবে। সেখান থেকে একটি ভিডিও দেখে নেবেন যে কী করে ইউটিউব চ্যানেলের ব্যানার সেট মানে বানাতে হয়, বানিয়ে তারপর সেটাকে সেট করতে হয়। এগুলো দেখে নিলে তাহলে কী হয়, আস্তে আস্তে আপনারা বুঝে যাবেন এবং শিখে যাবেন। অনেক কিছু মানে যে সেটিংসগুলো থাকে সেগুলো নিজেরা দেখে বোঝা যায় না, এই কারণে কিছু টিউটোরিয়াল দেখতে হয়। ইউটিউবের যেসব টেক চ্যানেলের টিউটোরিয়ালগুলো আছে, আমি সবাইকে বলি যে কোনো না কোনো চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। যখন আপনার কোনো প্রবলেম হবে আপনি সেই চ্যানেলেরগুলো দেখে নেবেন। আর আপনি যে বিষয় পারছেন না আপনি সেই নিয়ে মানে সার্চ করবেন। ইউটিউবে সব কিছু পাওয়া যায়, ইউটিউবে এমন কিছু নেই, আপনি যে ভিডিও দেখতে চান, আপনি যে ধরনের সমস্যা, শুধু ইউটিউব বলে কথা নয়, আপনার যে কোনো পারিবারিক, আপনার যে কোনো নিজের মানে ব্যক্তিগত সমস্যা হলো, আপনার যদি কোনো কিছু প্রয়োজন পড়ে আপনি ইউটিউবে সার্চ করবেন, দেখবেন ঠিক পেয়ে যাবেন সেই ধরনের ভিডিও। এই কারণে ইউটিউবের ভিডিও মোটামুটি দেখতে হয়। আর যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটারে তার ইউটিউবে সবসময়ের জন্য অ্যাক্টিভ থাকতে হয়, যে কোনো ভিডিওর দেখার প্রয়োজন পড়ে সব ভিডিওই দেখতে হয়। ভিডিও না দেখলে অভিজ্ঞতা বাড়ে না, বুঝতে পারবেন না এবং কোনো কাজ করা যাবে না। কাজ করতে গেলে সবসময়ের জন্য ইউটিউবে ভিডিও দেখে শিখতে হবে, কারো কাছে জিজ্ঞাসা করে কিছু শেখা যায় না। অনেকেই আছেন জিজ্ঞাসা করেন, না পারলে তো অবশ্যই জিজ্ঞাসা করবে, কিন্তু নিজের থেকে শিখতে হবে। ইউটিউবে টিউটোরিয়ালগুলো দেখে 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 শিখতে হবে। আমি যেমন ইউটিউবের আমি এখন পর্যন্ত কাউকে কোনো কলও করিনি, কারো কাছে কিছু মানে জানতে চাইনি। আমি ইউটিউবের ভিডিও, আমার যখনই কোনো সমস্যা হয় আমি ইউটিউবে সার্চ করি, ইউটিউবে বিভিন্ন লোকের ভিডিও আছে, সব ভিডিওগুলো দেখি, দেখে দেখে তারপর একটা ঠিক করি যে হ্যাঁ এটা হতে পারে। আমি 4-5 জনের ভিডিও দেখলাম, সেই ভিডিও দেখে আমি সিলেক্ট করলাম, তারপর নিজেই আমি বুঝে যাব যে কোনটা সঠিক কোনটা ভুল। এই কারণে আপনি যদি সবসময়ের জন্য ইউটিউবে ভিডিও দেখেন, সার্চ করেন, আপনি নিজেই বুঝে যাবেন, তখন আপনার আর কিছু বোঝাতে হবে না। এই কারণে যারা নতুন ইউটিউবার আছেন, বিগিনার, আপনারা যতক্ষণই একটু সময় পাবেন ইউটিউবের টিউটোরিয়ালগুলো দেখে দেখে শিখে নেবেন। ইউটিউবে কিন্তু অনেক সমস্যা হয়, অনেক রকম সেটিংস থাকে, অনেক কিছু নতুন নতুন আপডেট আসে, সেগুলো করতে হয়। তাই বলছিলাম যে ইউটিউব চ্যানেল ব্যানার করতে গেলে একটি টেমপ্লেটের প্রয়োজন। আর আপনারা পিক্সেল ল্যাবে যদি মোবাইল থেকে ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করেন, প্রথমেই বললাম অনেকেই ভাবেন যে কোনো একটি ছবি যদি ব্যানারে দিয়ে দিই তাহলে সেট হয়ে যাবে। আমাকে তো একজন বলছেন যে এখানে কিছু লিখতে হবে, মানে চ্যানেল ব্যানারে গিয়ে লিখতে হবে। আমি বললাম চ্যানেল ব্যানারে গিয়ে ওখানে লেখার কোনো অপশন নেই, আপনি আগের থেকে ব্যানারটা বানিয়ে রাখবেন, লিখে টিকে কমপ্লিট করে তারপর সেখান থেকে সেট করতে হবে। যেমন আমরা মেসেজ করি, আর ওই চ্যানেল ব্যানারে ওখানে গিয়ে মানে টেক্সট করার কোনো জায়গা নেই, শুধু ওইখানে ছবিটা বসাতে হবে, ছবি বসানোর জায়গা আছে। তাহলে সেই ছবি বসাতে হলে কী করতে হবে, একটা ছবি বানাতে হবে আপনার, সে নিজের ছবি দিয়ে হোক, যে কোনো দিয়ে হোক, আপনার চ্যানেলের নাম দিয়ে হোক, সুন্দর করে একটু দেখার মতো। আমি প্রথমেই বললাম প্রফেশনালিভাবে একটি চ্যানেল ভালোভাবে তৈরি করতে গেলে সুন্দর তার মানে লুক প্রয়োজন। যখন কোনো ভিউয়ার্স আপনার চ্যানেলে আসবে, ধরুন আপনার যখন ভিডিও দেখে ভিউয়ার্সরা, তারা কিন্তু অনেকে চ্যানেলে এসে দেখে। এবার চ্যানেলে এসে যদি আপনার কোনো লোগো টোগো কিছু না থাকে, তখন সে ভাববে এই চ্যানেলটি একেবারে নতুন চ্যানেল, এর কিছু জানে না, চ্যানেলটি ভালো নয়। এই কারণে দ্বিতীয়বার কিন্তু আপনার চ্যানেলে আসবে না।
আগে একটা কথা আছে, আগে দর্শনদারি। তাই আপনার চ্যানেলটাকেও তেমনভাবে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। সুন্দর করে সাজিয়ে রাখলে অ্যাবাউট সেকশানে আপনার সব কিছু লিখতে হবে। অ্যাবাউট সেকশানে আপনি আপনার যত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে সেই লিঙ্কগুলো দিয়ে দেবেন, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এইসব জায়গার যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো ওখানে দিয়ে দিতে হবে। তাছাড়া কিছু লিখতে হবে আপনার চ্যানেল সম্বন্ধে, আপনি কোন ধরনের ভিডিও আপলোড করবেন, আপনার বায়োডাটা কী আছে, যাবতীয় ওখানে তুলে ধরতে হয়, যাতে ভিউয়ার্সরা দেখে এসে বুঝতে পারে। এরকম অনেক কিছু সেটিংস আছে, এগুলো প্রথম অবস্থায় নিজেরা কিছু বোঝা যায় না। তাই এগুলো করতে গেলে কি করতে হয়, এগুলো করতে গেলে ইউটিউবে কিছু টিউটোরিয়াল আছে, সেগুলো দেখে দেখে শিখতে হয়। সব কিছু কাউকে জিজ্ঞাসা করে সম্ভব নয়। অনেকেই আছেন জিজ্ঞাসা করেন, আসেন, আর অনেকে বলেন যে পয়সা দিয়ে করব। পয়সা দিয়ে সব কিছু করা সম্ভব না। আপনি কজনকে কত পয়সা দেবেন? অনেকে আছেন যারা পয়সা নিয়ে কাজ করে, কিন্তু পয়সা নিয়ে কাজ করলেও সেখানে সততা মানে সততা থাকে না, অনেকটা বোঝা যায় না। তাই নিজে যতটা পারবেন করবেন, নিজে না পারলে তারপরে আপনি চেষ্টা করবেন অন্য কাউকে দিয়ে করানো, নাহলে অন্য কারো সাহায্য নেওয়ার। কিন্তু প্রথম অবস্থায় সবসময়ের জন্য যতটা নিজে পারা যায় ততটাই নিজে করতে হয়। অনেকেই আছেন যখন চ্যানেল মনিটাইজ হয়, যখন অ্যাপ্লাই করে অনেকে ভয় পান। আমি তো প্রথম অবস্থায় ভয় পেয়েছিলাম, কিন্তু ভয় পেলে কী হবে, কী করে চ্যানেল মনিটাইজ করতে হয়, অ্যাপ্লাই করতে হয়, এটা এই নিয়ে অনেক ভিডিও আছে। আপনি বারবার ভিডিও দেখবেন। ধরুন আপনার চ্যানেলটি অ্যাপ্লাই অপশান চলে এসছে, আপনার 4000 ঘন্টা এবং পাবলিক 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার আগে আপনি ইউটিউবে কী করে চ্যানেল মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে হয় সেই ভিডিওগুলো ভালো করে দেখে নেবেন। একজনের ভিডিও দেখলেন, তারপর আরেকজনের ভিডিও দেখলেন, এইবার এর মধ্যে যেটা সবথেকে ভালো লাগে সেই ভিডিওটা বারেবার দেখবেন, বারেবার দেখে মুখস্থ করলেন, তারপরে গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন যে ইউটিউব চ্যানেলে কী করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। ভালো করে দেখে মুখস্থ করে নিলেন, তারপর আপনি অ্যাপ্লাই করলেন, ব্যাস। তাহলে আর কোনো আপনার প্রবলেমও হবে না, কিছু হবে না। এইবার ফার্স্ট স্টেপে কোনো প্রবলেম হয় না, কিন্তু প্রবলেম হয় সেকেন্ড স্টেপে গিয়ে ওখানে অনেক সময় আটকে যায়, কেননা অনেক সময় ওখানে এরর দেখায়। সেকেন্ড স্টেপে এরর হওয়ার কারণ একমাত্র ওটা হচ্ছে অ্যাডসেন্স। সেকেন্ড স্টেপে আপনি অ্যাডসেন্স তৈরি করছেন। অ্যাডসেন্স একজনের নামে একটিমাত্র অ্যাডসেন্সই তৈরি হবে। আপনি যদি আগে কোনো দিন একটা অ্যাডসেন্স তৈরি করে থাকেন, তাহলে আপনার আর কোনো দিন অ্যাডসেন্স তৈরি হবে না, ওই একটা অ্যাডসেন্সই আপনার থাকবে। এইবার দেখা গেল অনেক কারণবশত ভুল করে অ্যাডসেন্স তৈরি হয়ে যায়, টের পায় না। এইবার সে জানেও না যে তার নামে একটি অ্যাডসেন্স আছে। সে আবার যখন অ্যাডসেন্স করতে যায় তখন সেকেন্ড স্টেপে এরর চলে আসে। এই এরর আসার মানেই যে আগে কোনো সময় কোনো কারণবশত একটি অ্যাডসেন্স তৈরি হয়ে গেছে, যেটা আপনি হয়তো জানেনই না। সেই অ্যাডসেন্সটাকে বাতিল করতে হবে। বাতিল না করলে আর আপনার নামে কোনো অ্যাডসেন্স হবেও না। আপনার এক কাজ করতে হবে, অন্য নামে অ্যাডসেন্স তৈরি করতে হবে, বাড়ির অন্য কোনো নামে, কিংবা আপনার চেঞ্জ করতে হবে। আপনি যে নাম্বার দিয়ে জিমেলটা করেছেন সেই জিমেলটা চেঞ্জ করতে হবে, ফোন নাম্বারটাও চেঞ্জ করতে হবে। এরকম সমস্যা অনেকের হয়েছিল, সেকেন্ড স্টেপে এরর এসছে। তাই আমি যে টিপসগুলো দিয়েছিলাম সেই টিপস করার পরে সবার কিন্তু সমস্যার সমাধান হয়ে গেছে। সেকেন্ড স্টেপে যখনই এরর আসবে আপনারা এক কাজ করবেন, সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দেবেন, নতুন একটি সিম কিনবেন, নতুন সিম কিনে একটি নতুন জিমেল তৈরি করবেন, একেবারে নতুন। তারপর সেই জিমেল দিয়ে আপনারা অ্যাডসেন্সে দেবেন, দেখবেন আপনাদের এরর আর থাকবে না। তখন অটোমেটিক আপনাদের অ্যাডসেন্স তৈরি হয়ে যাবে। সম্পূর্ণ নতুন একটি সিম নেবেন, নতুন নাম্বার নেবেন, নতুন জিমেল ক্রিয়েট করবেন, নতুন জিমেল ক্রিয়েট করে তারপর সেই অ্যাডসেন্সে দেবেন। অ্যাডসেন্সে কিন্তু যে কোনো একটি জিমেল নাম্বার দিলেই হয়। চ্যানেলে যে আপনার জিমেল নাম্বার আছে সেটাই দিতে হবে তার কোনো কথা নেই, কিন্তু চ্যানেলের জিমেল না দিলেও চলে, অ্যাডসেন্সে যে কোনো একটি আপনি জিমেল দিতে পারেন। তাই নতুন একটি জিমেল ক্রিয়েট করবেন, নতুন সিম কিনে, তারপরে দেখবেন আপনার সেকেন্ড স্টেপে এরর আর আসবে না। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।